আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নাটোর জেলা, যেখানে বাংলাদেশের 1/3 রসুন উৎপাদন হয়ে থাকে। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কীভাবে রসুন উৎপাদন করতে হয় এবং রসুন উৎপাদন করতে কী কী উপাদান প্রয়োজন A to Z। তো কীভাবে রসুন উৎপাদন করতে হয় এই প্রক্রিয়াটি যদি আপনারা সম্পূর্ণ জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটি আজকে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, যে জমিতে আমি আপনাদেরকে রসুন রোপণ করা দেখাবো সেই জমিটা ছিল আমন ধানের জমি। এই জমি থেকে আমন ধান অপসারণ করানো হচ্ছে। আমন ধান অপসারণ করা হলে এই জমিতে যে খড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের গ্রামের ভাষায় লারা বলে, এই খড়গুলা ওঠানো হবে। এই দেখেন খড় ওঠানো হচ্ছে। খড় ওঠানো হলে এই জমিতে কীটনাশক দেওয়া হবে যাতে জমির মাটি আরও উর্বর হয়। খড় উঠানো হচ্ছে, জমি পরিষ্কার করে ফেলা হচ্ছে। এই খড় উঠিয়ে সাইডে রেখে দেওয়া হবে, পরে এই খড় দ্বারাই আবার রসুনকে ঢেকে দেওয়া হবে। এখন ওই জমিতে কীটনাশক স্প্রে করা হচ্ছে। এই স্প্রে দ্বারা জমির উপকার হবে হলো যেসব ছোট ছোট আগাছা বের হয়েছে এগুলো সব ধ্বংস হয়ে যাবে এবং কোনো পোকামাকড় থাকলে ধ্বংস হয়ে যাবে। ইউরিয়া, ড্যাপ, পটাশ, আর হচ্ছে যেগুলা ওষুধ কি কি শক্তিগুলো লাগবে, এগুলো দিলে ভয়ের শক্তি বাড়বে না? হ্যাঁ, পোকামাকড় মরবে। পোকামাকড় মরবে আর শক্তি বাড়বে। এটা কি এই রসুনের চারা লাগানোর আগে এগুলো দিতে হয় না? হ্যাঁ, এটা দিচ্ছি। বন্ধুরা, এই কীটনাশকগুলো জমির উর্বরতা বৃদ্ধি করবে এবং জমির যে চারাগুলো রোপণ করা হবে এগুলা তাড়াতাড়ি বেড়ে উঠতে সহায়তা করবে। যে কীটনাশক সারগুলো মিশ্রণ করা হলো ওইগুলো এখন এই জমিতে ছিটিয়ে দেওয়া হচ্ছে যাতে জমির উর্বরতা বৃদ্ধি পায়, জমির মাটি আরও শক্তিশালী হয় এবং যে চারাগুলো রোপণ করা হবে এগুলো যেন দ্রুত বেড়ে উঠতে পারে, সেই জন্য এই সার কীটনাশকগুলো ছিটিয়ে দেওয়া হচ্ছে জমির মাঝখানে। তারপরে জমিতে রসুন রোপণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রসুন রোপণ করা হচ্ছে জমিতে। চাষিরা তাদের জমিতে আপনার রসুন রোপণ করছে। দেখেন কত দ্রুত কাজ করে এরা। রসুন রোপণ করছে, অনেক সুন্দর। যারা কখনো এটা দেখেন নাই তারা হয়তো দেখলে তাদের হয়তো ভালোই লাগবে। আশা করি ভিডিও করবি তো কি হবে, কত দ্রুত কাজ করে একজন চাষি। এভাবে রসুন রোপণ করতে হয় জমিতে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও রসুন রোপণ করছে। দেখতে পাচ্ছেন আপনারা যে ছেলেদের পাশাপাশি মেয়েরা রসুন রোপণ করছে। শুধু যে ছেলেরাই করে তাও না, বা ছেলেরাই পারে তাও না, মেয়েরা তাদের পাশাপাশি কাজ করে যাচ্ছে। ছেলেদের পাশাপাশি মেয়েরা কাজ করছে। রসুন যে লাগানো হয়েছে, যে রসুনগুলো রোপণ করা হয়েছে ওইগুলো খড় দিয়ে, যে খড় আগে তোলা হয়েছিল ওই খড় দিয়ে এখন ওইগুলো ঢেকে দেওয়া হচ্ছে। আপনাদেরকে দেখাইছিলাম যে খড় ওঠানো হয়েছিল, ওই খড় দিয়ে সুন্দর করে এখন ঢেকে দেওয়া হচ্ছে রসুনগুলো। তারপরে এই খড়ের ওপর দিয়ে চারা বের হবে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঢেকে দেওয়া। বন্ধুরা, খড় দিয়ে ঢেকে দেওয়ার পরে রসুনগুলো ঢেকে দেওয়ার পরে ঠিক এরকম হয়।
এরকম হয়, আপনারা দেখেন ঠিক এরকম হয়। এরকম হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি সর্বদা সবসময় মামুন ব্লগের সাথেই থাকবেন। খোদা হাফেজ, টাটা, বাই বাই।